প্রস্রাবের পর লজ্জাস্থানকে ধরে 40 কদম হাঁটা। এই ব্যাপারে কোনো হাদিস বা ফকিহদের কোনো উক্তি আজ পর্যন্ত আমরা পাইনি যে 40 কদম হাঁটতে হবে এবং সেটা জনসমক্ষে হবে, এটা তো পাওয়ার প্রশ্নই আসে না। একটি জিনিস খেয়াল করুন যে লজ্জাস্থান ধরে আপনি 40 কদম হাঁটলেন মানুষের সামনে, সেখানে কাশলেন, পা নাড়াচাড়া করলেন, পেটের মধ্যে কতক্ষণ কি বলে হাত দিয়ে ঘুষি মারলেন, মেরে তারপরে প্রস্রাব বের করলেন, করে আপনি মনে করলেন যে আপনি পবিত্র হয়েছেন। আসলে এটার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই। এটা একটা নির্লজ্জ কাজ বলে আমি মনে করি। তবে ইস্তিবরার কথা আছে। ইস্তিবরা হচ্ছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন প্রস্রাবের স্থানে, অপেক্ষা করে আপনি নিশ্চিত হবেন যে আপনার প্রস্রাবের ফুটা আর ওখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নেই। এটাতে যখন আপনি নিশ্চিত হবেন, অতটুকুনি আপনার জন্য যথেষ্ট। প্রস্রাবের পর প্রস্রাব থেকে পবিত্রতা অর্জনের সঠিক পদ্ধতি কি, বা কিভাবে আমরা ঢেলা বা পানি ব্যবহার করব, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। কারণ এর সাথে আমাদের অনেক ইবাদত সংশ্লিষ্ট, জন্য এই বিষয়টি গুরুত্ব সহকারে আমাদের জানা প্রয়োজন। আশা করি সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ আমার এই কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন। এমনকি প্রস্রাব থেকে পবিত্র না হলে কবরের আযাব হওয়ার সম্ভাবনা বেশি, এই বিষয়টিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, রাওয়াহু দারুকুতনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করো, কারণ অধিকাংশ কবরের আযাব প্রস্রাবের থেকে অসতর্কতা অবলম্বনের কারণে হয়ে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা 2টি কবরের কাছ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি বললেন, এই 2 ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে বড় কোনো পাপের কারণে নয়, বরং তাদের একজন পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না, আরেকজন চগলখুরি করত, এই জন্য তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। তো প্রস্রাবের পর কিভাবে পবিত্রতা অর্জন করবে, এই বিষয়ে কিছু কথা আমাদের জানা প্রয়োজন। প্রস্রাবের পরে প্রথমে মাটি, পাথর, কাপড়ের টুকরা, টিস্যু এগুলির মাধ্যমে বা এই জাতীয় বস্তুর মাধ্যমে নাপাকির জায়গাটাকে সম্পূর্ণরূপে নাপাকি পরিষ্কার করে এরপরে পানি ব্যবহার করা, এটা উত্তম, যেটা মুস্তাহাব। যদি ঢেলা ব্যবহারের জন্য এ ধরনের কোনো উপকরণ পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে শুধু পানি দিয়ে ইস্তেঞ্জার কাজ সারলেও হয়ে যাবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে পাওয়া যায়, তিনি কখনো কখনো শুধু পানি দিয়েই ইস্তেঞ্জার কাজ সেরেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন قال كان رسول الله صلى الله عليه وسلم إذا خرج لحاجته أجيء أنا وغلام معي بأداوة من ماء يعني يستنجي به, رواه মুসলিম। মুসলিম শরীফের 150 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজত সারার জন্য কোনো দিকে যেতেন, আমি এবং আমার সাথে একজন গোলাম অল্প বয়স্ক, আমরা দুজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
পেছনে অনুসরণ করতাম এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি চামড়ার পাত্রে রক্ষিত পানি দিতাম। রাসূলুল্লাহ সেই পানি দ্বারাই ইস্তেঞ্জার কাজ সারতেন। এবার আসুন ঢেলা ব্যবহার করলে আমরা কয়টি ঢেলা ব্যবহার করব। হানাফি মাযহাব মতে প্রস্রাবের পর ইস্তেব্রা করে যদি একটি ঢেলার মাধ্যমেই নাপাকি পরিপূর্ণ পরিষ্কার হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে একটি ঢেলা ব্যবহারই যথেষ্ট, সেখানে আর অতিরিক্ত ঢেলা ব্যবহারের প্রয়োজনীয়তা নেই। তবে 3 বারে 3টি ঢেলা ব্যবহার করা এটা উত্তম বা মুস্তাহাব। এটা হচ্ছে হানাফি মাযহাবের মত। অন্যান্য মাযহাবে অবশ্য ভিন্ন মত আছে। শাফি এবং হাম্বলি মাযহাবে উল্লেখ আছে যে 3টি ঢেলাই ব্যবহার করতে হবে, এটা ওয়াজিব। তো এইখানে মাযহাবগত পার্থক্য আছে। তবে আমাদের হানাফি মাযহাব অনুযায়ী যদি নাপাকি ছড়িয়ে যায়, একটি ঢেলাতে যদি নাপাকি পরিপূর্ণ পরিষ্কার হওয়ার সম্ভাবনা না থাকে বা সম্ভব না হয়, তাইলে সেক্ষেত্রে 3টি, 5টি, 7টি যতটি প্রয়োজন হয় ততটি ঢেলা কাপড়ের টুকরা বা টিস্যুর টুকরা ইউজ করতে পারবে এবং করা লাগবে। এরপরে এই ইস্তেঞ্জার ক্ষেত্রে আমাদের সমাজে প্রচলিত কিছু কাজ আছে, যে কাজগুলো ইসলামী শরীয়তে এর কোনো দলিল নেই, কিন্তু এই কাজগুলা করা হচ্ছে। এর মধ্যে হচ্ছে যেমন প্রস্রাবের পর লজ্জাস্থানকে ধরে 40 কদম হাঁটা। এই ব্যাপারে কোনো হাদিস বা ফকিহদের কোনো উক্তি আজ পর্যন্ত আমরা পাইনি যে 40 কদম হাঁটতে হবে এবং সেটা জনসমক্ষে হবে, এটা তো পাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু একটি জিনিস খেয়াল করুন যে লজ্জাস্থান ধরে আপনি 40 কদম হাঁটলেন মানুষের সামনে, সেখানে কাশলেন, পা নাড়াচাড়া করলেন, পেটের মধ্যে কতক্ষণ কি বলে হাত দিয়ে ঘুষি মারলেন, মেরে তারপরে প্রস্রাব বের করলেন, করে আপনি মনে করলেন যে আপনি পবিত্র হয়েছেন। আসলে এটার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই। এটা একটা নির্লজ্জ কাজ বলে আমি মনে করি। পুরুষাঙ্গের মধ্যে আপনি হাত লাগিয়ে মানুষের সামনে হাঁটলেন এবং সেখানে আপনি সকলকে প্রদর্শনী করলেন যে আমি কিন্তু পেশাব পরিষ্কার করতেছি, ক্লিয়ার করতেছি। এর কোনো বিধান ইসলামী শরীয়তে নাই, এটা সম্পূর্ণ বানানো। তবে ইস্তিব্রার কথা আছে। ইস্তিব্রা হচ্ছে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন প্রস্রাবের স্থানে, অপেক্ষা করে আপনি নিশ্চিত হবেন যে আপনার প্রস্রাবের ফুটা আর ওখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা নেই। এটাতে যখন আপনি নিশ্চিত হবেন সেটাই অতটুকুনি আপনার জন্য যথেষ্ট। এরপরে হাঁটাহাঁটি, কাশাকাশি, লাফালাফি এগুলির প্রয়োজন নাই। যদি আপনি মনে করেন যে আপনার 40 কদম না হাঁটলে আপনার পেশাব একদম ক্লিয়ারই হচ্ছে না, তাহলে আপনি হাঁটেন, কিন্তু সেটা মানুষের সামনে যেন না হয়। সেটা একদম নির্জন জায়গাতে, গোপন জায়গাতে হতে হবে, মানুষ যেন না দেখে। তবে এটা করতে হবে, এই ধরনের শরীয়তের কোনো বিধান বা শরীয়তের কোনো নিয়ম এখানে নেই। তো আসুন আমরা এই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে বিষয়গুলো আমরা আরও অনুধাবন করি। আল্লাহ পাক আমাদের সকলকে পরিপূর্ণভাবে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।